আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। তো আবারও ঈদের শুভেচ্ছা দিয়ে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর ঈদের পর দিনের ভিডিও এটা। ঈদের পর দিন যা যা করেছি তো সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো এই যে সকালবেলা নাস্তা তৈরি করে নিতেছি। তো পরোটা তৈরি করে নিয়েছি। আর যেহেতু গতকালকের গরুর মাংস রয়েছে, তো পরোটা দিয়ে গরুর মাংস দিয়ে আমরা নাস্তা করে নিব। তো এই যে আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিয়েছিলাম, তো উনি নাস্তা করেও নিয়েছেন। আর এখানে এই যে আমার মেয়েকে পাস্তা গরম করে দিতেছি। তো আমার মেয়ে বলল যে ও পরোটা খাবে না, পাস্তা খাবে। তো পাস্তা অনেকটাই রয়ে গিয়েছে। তো সেখান থেকে কিছুটা পাস্তা নিয়ে আমার মেয়েকে গরম করে এখন দিয়ে দিলাম। তো আমার মেয়ে পাস্তা খেয়ে নিতেছে। আর আমিও নাস্তা করে নিয়েছি এই ফাঁকে। তো নাস্তা করে নিয়ে তারপরে আমি এখন চা খেয়ে নিব। আর আমি চিনি ছাড়া চা খাইতেছি। তো ঈদের মধ্যে কিন্তু কয়েকবার চিনি দিয়ে চা খেয়েছিলাম, হালকা চিনি দিয়ে চা খেয়েছি, কিন্তু এখন চিনি ছাড়া চা খাইতেছি। তো চিনি ছাড়া চা খেতেও আমার অভ্যাস আছে, খুব একটা খারাপ লাগে না। তো এই তো আমি এখন চা খেয়ে নিতেছি। আর চা খেতে খেতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা অনুরোধ করে নিই যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা নতুন ভাইয়া আপুরা আমার চ্যানেল ভিজিট করবেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমার বন্ধু হয়ে প্লিজ। আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর এখানে দেখুন, আমি এখানে খাবার দিয়ে রেখেছিলাম আর পানি দিয়ে রেখেছি। তো দুইটা কাক এসে কিন্তু একজন আরেকজনকে খাবার খাইয়ে দিতেছে। তো দেখুন পাখিদের ভিতরে কতটা ভালোবাসা আছে, যে ভালোবাসাটা কিন্তু আমরা মানুষ আমাদের মধ্যে নেই। কিন্তু পশু পাখিরা নিঃস্বার্থভাবে একজন আরেকজনকে ভালোবাসে। কিন্তু আমাদের ভিতরে স্বার্থপরতা একটু বেশি। স্বার্থ ছাড়া কিন্তু আমরা কেউ কিছুই করি না। আমরা মানুষ, তো আমাদের ভিতরে কিন্তু একটু বেশি স্বার্থপরতা রয়েছে। তো এই তো এখানে যে আমি ডিম গুছিয়ে নিতেছি। তো এই ভিডিওটুকু বেশ কয়েকদিন আগের। তো সেই ভিডিওটা আমি এখন এই ভিডিওর সাথেই অ্যাডজাস্ট করে দিয়েছি। তো ডিমগুলো গুছিয়ে আমি এখন রেখে দিব। আর এখন এই যে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। তো দুপুরবেলা হালকা পাতলাই রান্না করে নিব। তো এখানে যে আমি উস্তা ভাজিটা করে নিতেছি আর ডাল রান্না করে নিতেছি। ডালটা বাগার দিয়ে নিব। তো সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করেছি। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই যে সজনে ডাঁটা দিয়ে ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আর এটা আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। আর এই যে গরুর মাংসটা গরম করে নিয়েছি। তো কিছুটা আর কি গরুর মাংস গরম করে নিয়েছি, এখনও অনেকটাই গরুর মাংস রয়ে গিয়েছে। তো এই হতেছে আমাদের ঈদের পর দিন দুপুরবেলার খাবার দাবার। তো উস্তা ভাজি, তারপরে সজনে ডাঁটা দিয়ে ডাল আর গরুর মাংস। আর এখন এই যে সন্ধ্যার পরে আমার মেয়ে আবার নুডলস রান্না করে নিতেছে, চিজ দিয়ে নুডলস রান্না করে নিতেছে। আর এখানে আমি একটু খিচুড়ি ছিল, তো সেটা গরম করে নিতেছি, খেয়ে নিব। আর এই যে প্লেট বাটিগুলো বের হয়েছিল ঈদের দিন, তো সেগুলো আমি এখন ভালোভাবে পরিষ্কার করে আবার মুছে তারপরে শোকেসে তুলে রাখবো। তো আমি আগেই পানি ঝরাতে দিয়েছিলাম, তো পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আবার গুছিয়ে জায়গা মতো সব কিছু রেখে দিব। তো মেহমান তো আর কেউ আসেনি। আর আমিও আসলে কাউকে বলিনি, তার কারণ হতেছে যে এখন এতটা গরম পড়েছে, প্রচণ্ড গরমের মধ্যে আসলে মেহমান যারা আসবে তাদেরও কষ্ট, আবার যারা আপ্যায়ন করবে তাদেরও কিন্তু কষ্ট। তো তার জন্য কিন্তু আর কোনো মেহমানকে বলা হয়নি, আর কেউ নিজের থেকে আসেও নি। তো এখন এই যে রাতের বেলা, তো আমি একটু পটল ভর্তা করে নিব। বেশি কিছু করব না, শুধু পটল ভর্তা করে নিব আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আর দুপুরবেলা যে ডাল রান্না করেছিলাম, তো সেটা শেষ হয়ে গিয়েছে। আবারও একটু ডাল রান্না করে নিতেছি সজনে ডাঁটা দিয়ে, আবারও একটু ডাল রান্না করে নিয়েছি আর পটল ভর্তা করে নিয়েছি। তো এই পটল ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো ভীষণ মজার এই পটল ভর্তাটা আমি করে নিয়েছি। তো এটা দিয়ে আমরা খেয়ে নিব। এটা আর গরুর মাংস আছে, আর দুপুরের একটু উস্তা ভাজি আছে।
আর ডাল। তো এই দিয়ে আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করে নিব। আর এখানে যে পোলাও আছে, তো পোলাওটাও একটু গরম করে নিয়েছি। তো আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত ছিল। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঈদের আনন্দ উপভোগ করুন এই কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।